সাধন ভজনযোগ্য দেহ পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদা হয় না। শুধু আমার আমার করে দিন আমরা ক্রমাগত একটার পর একটা দিন হারিয়ে শেষের দিকে এগিয়ে চলেছি, তাই না মা? কিন্তু মা গো, শেষের দিনে গৌর হরি ছাড়া আমাদের মতো জীবের যে বান্ধব নাই। একবার যদি গৌর সোনাকে কোনো জীব হৃদয়ে ধরতে পারে, কোনো জীব যদি হা গৌর গৌর বলে কাঁদিতে পারে, সে হৃদয়ে ধরে তার মানব জনম ধন্য হয়ে যায়। আর কোন জীব যদি হা গৌর বলে কাঁদতে পারে, গৌরের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারে, সে থাকতে পারে না এই মায়ার ঘরে। আমরা মায়ার ঘরে আছি কেন না? মায়ার জগতে আমরা সকলকে আপন করে আঁকড়ে ধরে আছি, তাই আমরা সে চরণ চিনতে পারছি না। সেই চরণ চিনতে পারছি না একটাই কারণ, এই জাগতিক জগতের অনিত্য জগতের অনিত্য জীবের প্রতি আমাদের অনেক ভরসা। কিন্তু যে আমার, তাকে আমরা আমার করতে পারি। তাই তো শাস্ত্র বলছে, কোন জীব সেই শিশুকাল থেকে যদি গৌর হরিকে ভালোবাসতে পারে, শাস্ত্র বলে না, আমার শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ ওই জমের উতর আসে। তাই গৌর হরি বল। এর জন্যই তো বলছে, তুমি শিশুকাল থেকে সন্তানকে যদি সুপথে চালিত করতে পারো, আমরা যেখানে যেখানে হরিবাসর হবে, যদি সন্তানদের নিয়ে আমরা যদি ওর শ্রুতি মূলে একটু হরি কথা কৃষ্ণ কথা দিতে পারি, কি ভালো কথা গো। আমার জমিদারি রক্ষা করার জন্য আমাদের কুল আলো করে আমার সন্তান এসেছে। কিন্তু মা, সেই বিরাট বড় জমিদার গোবর্ধন দাস, সে ছিল এক ভক্তি পথে চালিত বিরাট বড় ভক্ত। তাই নিজের সন্তানকে কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য সে যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে, তাই সেই গোবর্ধন দাস তার স্ত্রীকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো শোনো না, তুমি না আজ থেকে ছোট থেকেই যেখানে যেখানে হবে হরি কথা, যেখানে যেখানে হবে কৃষ্ণ কথা, তুমি আমাদের সন্তানকে নিয়ে চলে যাবে। সন্তানকে নিয়ে গিয়ে সেখানে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে, তাহলে আমাদের সন্তান বড় হয়ে সেও কৃষ্ণ ভক্ত হতে পারবে। এবার তার স্ত্রী মাগু সেই ছোট থেকেই, এই যে এখানে অনেকে এসেছে সন্তানকে নিয়ে এসেছে, ছোট ছোট সন্তান, তারা কি বোঝে মা কৃষ্ণ কথা গৌর কথা, সে কেমন, তার রূপ কেমন, তার গুণ কেমন, তারা কি বোঝে? কিন্তু প্রবেশ করছে কৃষ্ণ কথা। আর শাস্ত্র বলে মা, কৃষ্ণ নাম তুমি যতবার শ্রবণ করবে, কৃষ্ণ কর্ণপথে প্রবেশ করে এই হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রবেশ করবে। তাই ছোট থেকে ওই সন্তানকে নিয়ে যেখানেই হরি কথা হয়, যেখানেই কৃষ্ণ কথা হয়, সেখানেই ছুটে যায়। আর কৃষ্ণ কথা শুনতে শুনতে যখন সেই সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, বড় হয়ে দেখে মা যে সবাই একজন মানুষের রূপ গুণের কথা শুনে আগৌর হা গৌর বলে ডাকে, হা গৌর বলে কাঁদে। সবাই হা গৌর বলে কাঁদে, গৌর বলে ডাকে। সেই জন্য দাস, সে রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, হে প্রভু, সে কেমন মানুষ গো, যার রূপ গুণের কথা শুনে এত ভক্ত কাঁদে, এত ভক্ত তাকে দুটো বাহু তুলে ডাকে। কে সেই মানুষ যার রূপ গুণের কথা শুনে আমি স্থির থাকতে পারি না? আচ্ছা,
যদি আমি তাকে দর্শন করতে পারতাম, কোনোদিনও যদি একটি বারের জন্য দর্শন করতে পারতাম, না জানি আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাই সেদিন থেকে মা সেই রঘুনাথ দাস কৃষ্ণ ভক্ত হতে গিয়ে পথে পথে হাগৌর হাগৌর বলে কেঁদে বেড়ায়। গৌরের দর্শনের জন্য গৌর গৌর বলে দুটি বাহু উত্তোলন করে কেঁদে বেড়ায়, ছুটে বেড়ায়। পিতা চিন্তা করছে সর্বনাশ, হে কি গো, সন্তানকে কৃষ্ণ ভক্ত করার জন্য কৃষ্ণ নাম শোনাতে শোনাতে এ আমার কি হলো? আমার সন্তান যে এই যে পাগল হয়ে গেল, কৃষ্ণ নামের পাগল হয়ে গেল। সে যে আর ঘরে থাকে না, কিন্তু একটা তো সন্তান, সেই সন্তানকে ধরে রাখার জন্য, সংসারে আটকে রাখার জন্য সমস্ত পণ্ডিতদের কাছে বিধান নিতে চাইছে। ওগো, তোমরা বলে দাও, কি করলে, কোন উপায়ে আমার সন্তানকে আমি এই সংসারে ধরে রাখতে পারবো, আটকে রাখতে পারবো, বেঁধে রাখতে পারবো? সমস্ত পণ্ডিতগণ বিধান দিলেন, মা শোনো শোনো, তোমার সন্তানকে যদি আটকে রাখতে চাও, মায়ার সংসারে আবদ্ধ করে রাখতে চাও, তাহলে এক কাজ করো। সবাই একটি সিদ্ধান্ত নিলেন যে একটি সুকন্যা দেখে তাকে বিবাহ দাও। হয়তো কোনো সুকন্যা এসে তার ভালোবাসায় বেঁধে তাকে সংসারে আবদ্ধ করে রাখতে পারবে। সেদিনকে ওই নববধূ সরোজকে দর্শন করে সেই রঘুনাথ দাস কাঁদছে। রঘুনাথ দাস যখন কাঁদছে, নয়নে জলে বুকে ভেসে যাচ্ছে, সরোজ বলছে, এ কি স্বামী, তুমি কেন কাঁদছো? তুমি কাঁদছো কেন? তাহলে তোমার কি বিবাহতে সম্মতি ছিল না, নাকি তোমার আমাকে পছন্দ হয়নি? এইবার সেই রঘুনাথ দাস বলছে, শোনো সরোজু, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব ঠিকই, তবে তার আগে তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দাও। আচ্ছা সরোজু, তুমি বলো তো, তুমি এই গৃহের কে হও? সরোজু বলছে, স্বামী, আমি গুরুমুখে শুনেছি যে বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই বাড়ির কুলবধূ। তুমি ঠিক বলেছ সরোজু, যে বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই বাড়ির কুলবধূ। আচ্ছা সরোজু, আমি তোমার কে হই? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি, যার সাথে তার বিবাহ হয় সে হয় তার সহধর্মিণী। তুমি এটাও ঠিক বলেছ সরোজু। আচ্ছা সরোজু, বলো তো, একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? যে হয় প্রকৃত সহধর্মিণী, তার কাজ কি, প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি, স্বামীর ধর্মকে সহায়তা করাই একজন প্রকৃত সহধর্মিণীর কাজ। নেতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস কেঁদে কেঁদে বলে, সরোজু, ও সরোজু, জানো তো, আমি ছোট থেকে একটি মানুষের রূপগুণের কথা শুনে বড় হয়েছি, আর রূপগুণের কথা শুনতে শুনতে বড় হতে হতে দেখেছি সেই মানুষটা অর্থাৎ গৌর হরি, তার এত রূপ এত গুণ, তাকে পাবার জন্য কত ভক্ত গৌর গৌর বলে কাঁদে। তাকে পাওয়ার জন্য কত ভক্ত সবই কিছু পরিত্যাগে করে তাকে আশ্রয় করার জন্য, তার চরণে আশ্রয় নেবার জন্য সবই কিছু পরিত্যাগ করে চলে যায়। তাহলে সরোজ, তুমি আমার সহধর্মিণী হয়ে তুমি আমায় আমার ধর্মের সহায়তা করো। তুমি আমায় ঘরের বাহির করে দাও সরোজ, আমি যে এই ঘরে থাকতে পারবো না। সরোজ কেঁদে কেঁদে বলছে, স্বামী,
তুমি এত গৌরকে ভালোবাসো, এত ভালোবাসো ভগবানকে। ঠিক আছে স্বামী, মনে মনে চিন্তা করছে। এই জগতে গুরুমুখে শুনেছি সবার বাক্য যদি লঙ্ঘন করাও হয়, স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই প্রকৃত সহধর্মিণী হয়ে সরজু বলছে, স্বামী তোমার হাতটা দাও। এই হাতটা ধরে ধীরে ধীরে বাহিরে যাচ্ছে। আমি আমার গৌর হরির চরণ পেতে পারি। তাই সরজু স্বামীর হাতটা ধরি যেই পথের বাহিরে করে দিলে, পথের বাহিরে করে যে দিলেন, সেই রঘুনাথ দাস দুটো বাহু তুলে হা গৌর গৌর বলে ছুটে যায়। তাই তো বৈষ্ণব কবি বলে, ওহে আমার গৌর হরি, আমি তো এমন ভাবে তোমায় ভালোবাসতে পারলাম না। এই মায়ার সংসারে জন্ম নিয়ে কত জীব তোমায় ভুলে যায়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সম হইল। আমি মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সম হইল। তাই যে জন আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, হরি বল হরি বল। এই জগতে যদি আমরা প্রাকৃত সোনা দর্শন করি, আমা এই জগতে যদি প্রাকৃত সোনা দর্শন করি, সেই সোনার গহনাকে দেখার জন্য আমরা একবার দেখতে পাগল হই, দুবার দেখতে পাগল হই, তাই না? ধৈর্য ধরতে পারি না কখন গয়নাটি আসবে, আমি দেখব, অঙ্গে ধারণ করব। কিন্তু একবার যেই পড়া হয়ে গেল, আর কি তেমন ভাবে দ্বিতীয়বার যখন পড়বো ভালো লাগবে মা? ভালো লাগে? দ্বিতীয়বারের বার যখন তৃতীয়বার হলো আর ভালো লাগে? কিন্তু মাগো, যে জন আমার গৌর সোনাকে একবার হৃদয় মাঝে ধরতে পারি, বৈষ্ণব কবি বলছে, জানো জি, যে জন হা গৌর বলে ডাকতে পারি, সেজন পথের কাঙাল। যেন কাঁদিতে পারি, তাই বলি কৃপা করো, যেন আমরা পথের হরি বল হরি বল। তাহলে মাগো, গৌর হরির সেবায় লাগতে হবে, গৌর বলে কাঁদতে হবে। হরি বল হরি বল। আমরা জানি না গৌর বলে কাঁদতে কাঁদতে কখন প্রভু নিজ গুণে একদিন আমাদের মতো অধম জীবকে, অধম সন্তানকে নিজ গুণে কৃপা করবে। তাই তো গৌর হরি আজকে নিজ রূপের ফাঁদ পেতে বসে আছে মা। কেন? আমাদের মতো জীবের মনোপাখি ধরবে বলে। তাই তো না, গৌর হরি মনোপাখি ধরবে বলে ফাঁদ পেতে বসে আছে। শুধু কি তাই, গৌর হরি এত কৃপাময় যে গৌর হরি আমাদের মতো জীবগণকে উদ্ধার করবেন বলে প্রথম তো ভগবান হয়ে এসেছেন, ভক্তরূপে ভক্ত মাঝে অবতীর্ণ হয়েছেন। এরপরে আমাদের মতো জীব অনায়াসে কিভাবে গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে, কিভাবে আমাদের মতো জীব খুব
সহজ উপায়ে গৌর গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারে, এর বিধানটাও মহাপ্রভু দিয়ে গেলেন, তাই না মা? তাই তো সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর যুগে যখন ভগবানকে পাওয়ার জন্য, আরে দাঁড়াও দাঁড়াও, একটু বয়স হোক, একটু চুলটা পাকুক, দাঁতগুলো পড়ুক, একেবারে সংসারের সব বোঝা, একেবারে বৌমা ছেলে আছে সব নিয়ে নেবে, তারপরে আমি একান্তে বসে হরি নাম করব, তাই তো মা? ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা মা, তোমরা নিজেরাই বলো, বৃদ্ধকালে কি ভজন সাধন হবে? বৃদ্ধকালে আমি যদি ভাবি ভগবানের সেবায় লাগবো, চিন্তা করে দেখো, বৃদ্ধকালে ভগবান আমাদেরকে যে দেহটা দিয়ে পাঠালো, এই দেহটা কি বৃদ্ধকাল পর্যন্ত এমন ভাবে থাকবে? সুন্দর দেহটা বৃদ্ধকাল পর্যন্ত এমন থাকবে না। তাহলে বৃদ্ধকালে যখন চোখে দেখতে পাবো না, আমি যদি ভগবানের সেবার জন্য দুটো ফুল তুলে মালা গাঁথার চেষ্টা করি, মালা গেঁথে ভগবানের গলায় পরাবো, পারবো? চোখে যদি ভালো না দেখতে পাই, সুই সুতো দিয়ে কেমন করে মালাটা গাঁথবো? চোখে যদি দেখতে না পাই, মালাটা গাঁথবো কি করে, ভগবানকে পরাবো কি করে? চোখে ভালো দেখতে পাই না, তুলসী পাতাটা যে গোবিন্দের চরণে দেব, চরণটাও দেখতে পাচ্ছি না, হলো না, চরণে তুলসী পাতাও নিবেদন করা হলো না। আর হরিবল কি বদনে উচ্চারণ হবে? দাঁত যদি পড়ে যায় হরিবল হবে? হ্যাঁ, দাঁত যদি না থাকে, সেই ঠাকুমাদের কাছে শুনে দেখবেন হরিবল হয় না, বলে হবিবল। হ্যাঁ, হবিবল। হ্যাঁ, দাঁত না থাকলে এর জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দাও, তাই না? তাহলে এর জন্যই সময় গেলে সাধন হয় না, এর জন্য সময় বুঝে হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তাই তো মহাপ্রভু বলছে, শোনো জীব, তাই তোমরা হাতে করো কাম, মুখে বলো হরিনাম। তোমরা কর্ম করতে করতে একটু হরিনাম করো। কেমন ভাবে করবো প্রভু? কেমন ভাবে? দুটো বাহু তুলি, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে, হাতে করতালি দিয়ে, জোরে জোরে উচ্চৈঃস্বরে হরি নাম, এই মহামন্ত্র, যে নাম ছাড়া জীবের গতি নাই, জোরে জোরে সেই নাম তোমরা জপ করো। কিংবা পারবেন? নাম জপ করতে পারবেন? কষ্ট হবে না তো? বাহ, খুব সুন্দর। তাহলে দেখি একটি দুটো বাহু উত্তোলন করে আমরা জোরে জোরে একেবারে হাতে করতালি দিয়ে প্রভুর দেওয়া মহামন্ত্র উচ্চৈঃস্বরে জপ করব। তা মা, কালকে যেখানে গিয়েছিলাম হাজার হাজার ভক্ত ছিল। হ্যাঁ, তো হাজার হাজার ভক্ত এত সুন্দর নাম গেয়েছে। তা আজকেও যতজন আমরা ভক্ত আছি, একটু জোরে জোরে একটু দুটো বাহু তুলে যদি নাম গাইতে পারি, কি সুন্দর গেয়েছে কালকের মায়েরা। আমার এত সুন্দর সুরে সুরে, আমি জানি আমাদের এই মায়েরাও পারবেন। কেননা যখন আমি কুলপায়ে এসেছিলাম, তখনও কত ভক্ত কত সুন্দর নাম করেছিল। হ্যাঁ, তাহলে দেখি একটু জোরে জোরে আমরা দুটো বাহু উত্তোলন করে আমরা হরিনাম কৃষ্ণ নাম গাইব, কেমন? সবাই মিলে বলবো। তাহলে হরিনাম নেওয়ার জন্য যাচ্ছি, এবার দুটো বাহু তুলে মায়েদের হরিনাম করতে হবে। বাহ, একটু দেখি দুটো বাহু উত্তোলন করে সবাই মিলে একটু জোরে জোরে আমরা হাতে করতালি দিয়ে আমরা দুটো বাহু উত্তোলন করে মহাপ্রভুর দেওয়া সেই মহামন্ত্র উচ্চৈঃস্বরে কেহ বাকি থাকবো না। কেননা এই মানব জনমটা সাধন ভজনযোগ্য দেহ বাবা, এই মানব জনম হারাইলে এই সাধন ভজনযোগ্য দেহটা আর পাবো কি পাবো না আমরা কিন্তু কেউ জানি না। পরিপূর্ণ দেহটা পাবো কি না আমরা জানি না। তাই পরিপূর্ণ দেহটা যখন পেয়েছি, আমরা দুটো বাহু তুলে সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই
ওনারা 10-এ 10 পেয়েছেন আর আপনারা পেয়েছেন 5 আর ওনারা পেয়েছেন 0। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি দশা আমাদের? হ্যাঁ, শুধু বলে যাচ্ছি প্রভু কৃপা করো, প্রভু এটা নেই কেন, ওটা নেই কেন, সেই নেই কেন, এই দাও ওই দাও, আর একেবারে কর্ম করার বেলায় বাড়িতে কেউ রন্ধন করবেন না। আমি দেখতে চাই আপনারা সেবা কি করে পান। কেউ রন্ধন করবেন, অর্ডার করবি। হরি বল হরি বল। রন্ধন না করলে, কর্ম না করলে ফল পাওয়া যায় মা? আমরা যদি এখন কর্মটা না করি ফলটা পাবো, খেতে পাবো যদি রন্ধনটা না হয়? এবার হরিনাম না করলে গৌর হরির চরণ পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন তা? ও বাবা, আমি তো জানি পাবেন। তা হরিনামটা কেন হচ্ছে না? গলা ব্যথা, নতুন নতুন শীত পড়েছে তো গলা ব্যথা। ও আচ্ছা, খিদে পেয়েছে মা, ঘুমও পাইনি, কিছুই হয়নি, তাহলে গলাটা কোথায়? ঝগড়া করে গলা বসে গেছে, তাও হয়নি। তাহলে একটু জোরে জোরে দেখি তো, একটু সুন্দর করে, যতজন আছি একটু জোরে জোরে যদি নাম করতে পারি, একটু জোরে জোরে হাতে করতালি দিয়ে একটু কষ্ট করুন, কষ্ট করলেই তো কেষ্ট পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। বাহ, খুব সুন্দর মা, খুব সুন্দর, একেবারে জীবন ধন্য। এমনভাবেই মায়েদের কাছে অনুরোধ থাকলো, শুধু মা নয় বাবারাও একটু জোরে জোরে এই হরিবাসরে বলে শুধু নয়। নিরস্ব পশ্চাৎ প্রতিকলহন্তরিতা হিসা, সখীগণের সম্মুখে পদানত বল্লভ, রোষ পুরস্কার পরিত্যাগ করিয়া যে নায়িকা পুনঃ অনুতাপ ভোগ করেন তাকেই বলা হয় কলহন্তরিতা নায়িকা। আরো বলছেন, এই সাতু রোষ নিঃশ্বাস তুষ্মেন ভাবাদি ভাগ ভাবা, কলহন্তরিতা নায়িকার ভাব সততই তুষ্মিন ভাব, অবলম্বন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ। ইহার কারণ কি না, গত সন্ধ্যার পূর্বে শ্রী গোবিন্দ আমার গোষ্ঠক্ষেত্র থেকে ফেরার সময়ে সখাগণকে সঙ্গে লয়ে, ধেনু বৎসগণকে লয়ে যখন ফিরছে, ফেরার পথে রাধারানীর সঙ্গে যখন দেখা হয়ে গেল মা, তা রাধারানীর নয়নে নয়ন দিয়ে এবং মাথার কেশ স্পর্শ করে একটি নূতন সংকেত করলেন। সেই সংকেত শুধুমাত্র আমার শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন যে অদ্য রজনীতে প্রাণবল্লভ আমার কেশর কুঞ্জে আসবেন। তাই সখীগণকে সঙ্গে লইয়ে আমার শ্রীমতী রাধারানী বলে, সখীরে আয় আয়, আমার বধূ তো আসবে, তাই আয় তোরা একটিবার আয়, আমি আমার বধূ আসবে বলে কুসুম দ্বারা আমি বধূর জন্য শয্যা নির্মিত করি। তাই এই বলে শ্রীমতী রাধারানী বনে বনে কুসুম চয়ন করছে, বলে তোরা আয়, তোরা আয়, তোরা আয় সজনে
তরে কুঞ্জ সাজা তোরাই তোরাই সজনী বধুর তরে কুঞ্জ সাজায় তোরাই সাজনে বধুর তরে কুঞ্জ সাজায় তোরা কুঞ্জ মাঝে ওরে দেখিতে পাবি ওরে মোদের প্রাণ শ্যামরাই তোরা কুঞ্জ দেখিতে পাবি মোদের শ্যামরাই তোরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরাই তোরাই 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 সজনী বধুর তরে কুঞ্জ সাজায় আই সাজনে বধুর তরে কুঞ্জ সাজায় হরিবল হরিবল। তাই শ্রীমতী রাধারানী আজকে আমার গোবিন্দ আসবেন বলে শ্রীমতী রাধারানী মনের মতো করে সখীগণকে সঙ্গে লয়ে মালতী মল্লিকা যথি যত যত পুষ্প পেয়েছে মা সখীদেরকে সঙ্গে লয়ে আজকে বনে বনে গিয়ে কুসুম চয়ন করেছে। এবার কুসুম যখন চয়ন করেছে সেই কুসুমের বৃন্তচ্যুত করে অর্থাৎ তোমরা আজকে সখীদেরকে সঙ্গে লয়ে সেই পুষ্পের বৃন্তচ্যুত করেছে অর্থাৎ সেই বোটা ফেলে দিয়ে সুকোমল যে পাপড়ি আছে ওই পাপড়ি দিয়ে আমার গোবিন্দ আসবেন বলে আজ সেজ রচনা করে বসেছে। সেজ রচনা করেছেন মা, তাহলে ভগবান আসবেন বলে কত সুন্দর করে সাজাচ্ছে। তা কোনো মেয়ে যদি কোনো মায়ের বাড়িতে আসে, শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি, তা দেখবেন বারে বারে কি করে মা, না একবার রাস্তায় যায় একবার ঘরে আসে, তাই না? যে কখন আসবে। আর এখন রাস্তায়ও যায় না, কেননা ফোন আছে, ফোন করেই জেনে নেওয়া যায় যে সে কখন আসবে। কিন্তু শ্রীমতী রাধারানী কি করছে, গোবিন্দের আশাপথ লক্ষ্য করে বসে আছে। আর গোবিন্দের আশাপথ লক্ষ্য করে বসে থাকতে থাকতে প্রায় সারাটি রজনী কেটে যাচ্ছে। এবার দেখুন, যখন রজনী কেটে যাচ্ছে কৃষ্ণ বিহারে এতই উৎকণ্ঠা, এই যে আসবে আসবে বলেছে, যে আসবে, মনে মনে ভাবছে ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে, এই যে উৎকণ্ঠা। আমরা যে লীলা আস্বাদন করছি কলহন্তরিতামান, শ্রীমতী রাধারানী উৎকণ্ঠা সহজে আজকে উৎকণ্ঠা নিয়ে বসে আছে, উৎকণ্ঠা প্রকাশ করছে, এই যে আসবে, ধৈর্য ধরে বসে আছে, আসবে। এই যে কৃষ্ণ বিহারে উৎকণ্ঠা, একটি পত্রের উপর মানে পাতার উপর শিশির টপ 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 করে পড়ছে। এবার শিশির যখন টপ টপ করে পড়ছে, যে টপ টপ শব্দ হচ্ছে, রাধারানী মনে করছে ওই বুঝি আমার বধূ আসে। সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখী রে, তোরা শুনতে পাচ্ছিস না, ওই বুঝি আমার বধূ আসে। কোথায় বধূ আসছে? ওই যে টপ 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 করে শব্দ হচ্ছে, ওই তো বধূ আসছে। সখীরা বললেন, না, ওটা তোর বধূর পায়ের শব্দ নয়, না জানি নিশীতে কিসের শব্দ। তাহলে ওমা গোবিন্দ কি আসবেন না? গোবিন্দ আসছিলেন তো ঠিকই, গোবিন্দ আসছিলেন ঠিকই, কিন্তু যে পথ দিয়ে গোবিন্দ আসছিলেন, রাধারানীকে যখন কথা দিলেন, রাধারানীকে যখন কথা দিলেন গোবিন্দ যে আসবেন, তা কথা দিয়ে গোষ্ঠ গোচরণ থেকে ফিরতে গোবিন্দের আমার সেদিন দেরি হয়ে গিয়েছে। তা যখন দেরি হয়ে গিয়েছে গোষ্ঠ গোচরণ থেকে ফিরতে, তা সেবা করতেও দেরি হয়ে গিয়েছে, ঘুমোতেও দেরি হয়ে গেছে। এবার যেই দেরি হয়ে গিয়েছে,
গোবিন্দ চিন্তা করছেন, তাই তো মা যদি না ঘুমায় তাহলে আসা যাবে না। তা মা ঘুমোবে ঘুমোবে করে গোবিন্দের অনেকটা দেরি হয়ে গিয়েছে। এইবার গোবিন্দ দেখছে যে এই মা ঘুমিয়ে পড়েছে, অমনি গোবিন্দ আমার পালঙ্ক থেকে নিচে নেমেছে। নিচে নেমে মনে মনে ভাবছি, তাই তো আমার চরণে আছে নূপুর, এবার যদি নূপুর বাজিয়ে বাজিয়ে যায় তাহলে মা ওই নূপুরের আওয়াজে আমায় ধরে ফেলবে। তাই পা দিয়ে একেবারে চেপে চেপে এবার আস্তে আস্তে ঘরের বাহির হয়ে যেই রাস্তায় এসে দাঁড়িয়েছে, তা রাস্তায় এসে দাঁড়িয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, একেতেই দেরি হয়ে গিয়েছে, রাধারানী এমনি মান করে বসে আছে। তাই এবার আমি যদি বড় রাস্তা দিয়ে এখন যাই তাহলে আমার যেতে আরো দেরি হয়ে যাবে। দেখবেন অনেক রাস্তার একেবারে ওই যে শর্টকাট রাস্তা আছে না, শর্টকাট রাস্তাগুলো আছে, হ্যাঁ, এবার চলে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। এবার গোবিন্দ চিন্তা করছে বড় রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমার আরো দেরি হয়ে যাবে, তাহলে আমি এক কাজ করি, ওই বাগানের মধ্য দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে চলে যাই। তা গোবিন্দ কি করেছে, ওই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যেতে গিয়ে সেখানেই ছিল চন্দ্রাবলীর কুঞ্জ। এবার চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে আমার গোবিন্দ নূপুর বাজাতে বাজাতে চলেছে। আর নূপুর বাজাতে বাজাতে চলেছে, পথে দাঁড়ায় ছিল পদ্মা। হ্যাঁ, পদ্মাকে ডেকে ডেকে চন্দ্রাবলী বলছে, আরে ও পদ্মা, পদ্মা, ওরে ও পদ্মা, শুনতে পাচ্ছিস না ওই নূপুরের রুনুঝুনু রুনুঝুনু নূপুরের ধ্বনি করে কে যায়, কে যাচ্ছে, কে যায়, অমন করে চরণের নূপুরের ধ্বনি শব্দ হচ্ছে, কে যায়, কে যায়, রুনুঝুনু সরি কে বাজায় গো, কে যায়, কে যায়, নূপুর বাজাই কে বাজায় গো, কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো। নূপুর বাজায় কে বাজায় গো। হরিবল হরিবল। তাই আজকে যেই চন্দ্রাবলী শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি, ছুটতে ছুটতে গোবিন্দের দুটো চরণ ধরে আছাড় খেয়ে পড়ল আজ চন্দ্রাবলী। হরিবল হরিবল। তা মাগো, এই যে চন্দ্রাবলী, চন্দ্রাবলী যিনি আছেন তিনিও কিন্তু রাধারানীর বোন হন, তাই না? কেননা রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজার দুটি কন্যা আর একটি ছেলে, হ্যাঁ, পুত্র। আর চন্দ্রভানুর একটি মেয়ে, সে হচ্ছে চন্দ্রাবলী। আর সুভানুর হলো একটি ছেলে, সে হচ্ছে সুবল। তাহলে সুবল আর রাধারানী যেমন ভাই বোন, চন্দ্রাবলী আর রাধারানী হচ্ছে দুই বোন। কি হলো, কি কথা? হরিবল। তাহলে দেখুন মা, এই যে চন্দ্রাবলী ছোট থেকে যে বড় হয়েছে, মনে একটি ঈর্ষা নিয়ে বড় হয়েছে। কি ঈর্ষা? মনে একটি ঈর্ষা নিয়ে বড় হয়েছে যে রাধারানী হচ্ছে রাজকন্যা, আমিও তেমন রাজার মেয়ে। রাধারানী যেমন রাজার মেয়ে, আমিও তো রাজার মেয়ে। রাধারানীও সুন্দরী, আমিও তো সুন্দরী। তাহলে গোবিন্দ কেন ওই রাধার দিকে চাইবে আর আমার দিকে কেন ফিরেও তাকাবে? এই যে ছোট থেকে যে একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে, তা আজকে যখন সুযোগ পেয়েছে অমনি গোবিন্দের চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কে কে আমায় অমন ভাবে ধরলো? কে? চন্দ্রা, আমায় ছেড়ে দাও, চন্দ্রা, আমায় ছেড়ে দাও। না গোবিন্দ, না, তোমাকে তো আমি ছাড়বো না, তোমায় তো আমি ছাড়বো না গোবিন্দ। কেন? তুমি আমায় ছেড়ে দাও, আমি অন্য দিন আসবো। না গোবিন্দ, তুমি
তুমি যখন এসেছো, এই পথ ধরে এসেছো, আজকে যখন আমি তোমায় পেয়েছি, আমি আর তোমার ছাড়বো না। তাই চন্দ্রাবলীকে উপেক্ষা করতে পারলেন না আমার গোবিন্দ। মনের মতো করে গোবিন্দকে গাছে পেয়ে সাজাচ্ছে। কিন্তু দেখুন মা, এই যে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে যে ছাড়লেন না, ছাড়তে চাইছেন না। চন্দ্রাবলী যে দীর্ঘদিন অপেক্ষা করেছে গোবিন্দকে কাছে পাবে বলে, মনের মতো করে সাজাবে বলে, এই যে অপেক্ষা, এই অপেক্ষা কি কয়েকদিনের অপেক্ষা? ভগবানের জন্য যদি কেউ অপেক্ষা করে, ভগবানকে পাওয়ার যদি বাসনা থাকে, এক দুদিনে কি ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় না মা, তাই তো? যুগ যুগ ধরে ভগবানকে সাধনা করতে হয়, ভালোবাসতে হয়। এর জন্য শাস্ত্র বলছে, যদি কারোর ভগবানকে পাওয়ার আশা থাকে, ইচ্ছা থাকে, সবার প্রথমে হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা জীবের থাকতে হবে ধৈর্য। এই যে আমি আজকে ভগবানকে ডাকছি, আমি আজকে পেতে পারি, নাও পেতে পারি, কাল পেতে পারি, আর এই জন্মে না পেলে পরজন্মে পেতে পারি। এই যে আশা ছাড়লে হবে না, ধৈর্য থাকতে হবে। তাহলে এই চন্দ্রাবলী এক দুদিন কিন্তু ভগবানকে ডেকে পায়নি। এই চন্দ্রাবলী কে? চন্দ্রাবলী হলো সেই ভক্ত শবরী। ত্রেতা যুগে যে শবরী দীর্ঘদিন ধরে আমার গোবিন্দ ইহা রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিলেন, যে শবরী আপনারা সবাই জানেন, নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে শবরী 5 বছর বয়সে পিতামাতাকে হারিয়ে যে সারাটা জনম, সারাটা জীবন সংসার করেনি, শুধু রামচন্দ্র আসবে বলে, রামচন্দ্রকে দেখবে বলে, রামচন্দ্রের দর্শন পাবে বলে, সেবা দেবে বলে, এই যে শবরী সারাটা জীবন ধরে রাম রাম করতে করতে তার বৃদ্ধ বয়স হয়ে গেল, সারা যৌবন চলে গেল, জীবন চলে গেল। কখন দেখা পেল? যখন পঞ্চবটী বনে রামচন্দ্র সীতাকে হারিয়ে খুঁজতে খুঁজতে পঞ্চবটী বনে প্রবেশ করলেন, তখন দেখে ভক্ত শবরী বসে আছে, তাই না? ভক্ত শবরী বসে আছে, কতটা ভক্তি চিন্তা করে দেখুন না। যার জন্য সংসার করলো না, যাকে একটু দর্শন করবে, যাকে একটু সেবা দেবে, যার জন্য সারাটা জীবন পার করে দিল, তাকে যদি দর্শন পায়, সেই ভগবানকে যদি দেখতে পায়, তাহলে তার কত আনন্দ হতে পারে। তার বিশ্বাস ছিল আজ নয় কাল, কাল নয় পরশু, বছরের পর বছর ধরে আমি তাকে ডাকবো, আমি প্রভুর জন্য বাঁচবো। মাতা পিতাকে হারিয়েছি তো কি হয়েছে, আমি রামচন্দ্রের জন্য বাঁচবো। এই যে অপেক্ষা করেছিল, রামচন্দ্রকে দর্শন করে তাকে ওই মাটির ঘরে তার ওই অঙ্গের বসন দিয়ে ধুলা ঝেড়ে রামচন্দ্রকে বসিয়েছিল মাটির বারান্দায়। মাটির বারান্দায় বসিয়ে ভগবানকে সেবা দিয়েছিল কি? আমরা সবাই জানি, পঞ্চবটী বনে গিয়ে কতগুলো কুল পেরে, সেই কুল তবু আবার এটুকু উচ্ছিষ্ট কুল। কেন? ভেবেছিল যে কুলটা আমি ভগবানের বদনে তুলে দেব, সেই কুলটা আমায় খেয়ে দেখতে হবে কুলটা মিষ্ট কি টক আছে, তবেই আমি ভগবানকে তুলে দেব। টক কুল কেন? এই যে কতটা ভালোবাসা। ভগবানকে আপন করতে না পারলে সে কি করে তোমার আপন হবে? তাকে এত আপন করেছিল, সেই উচ্ছিষ্ট কুল একবার নিজে বদনে দিয়ে দিচ্ছে, টক কুলটা ফেলে দিচ্ছে, মিষ্টি কুলটা ভগবানের সেবার জন্য নিজে হাতে শবরী সেবা দিয়েছিল ভগবানকে। এইখানেই তো শাস্ত্র প্রমাণ দিচ্ছেন, আমার ভগবানকে পাওয়ার জন্য না দরকার রাজভোগের, না দরকার 56 ভোগের, 36 ব্যঞ্জনের, শুধু ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও বাকি হয়। যার ভক্তি নাই তার কাছে ভগবান ধরা পড়ে না মা। আমরা বারে বারে দেখেছি, ভগবান বিদুরের ঘরে কলার খোসা খেয়েছিল,
ভগবান সুদামার হাতের চিড়ের নাড়ু খেয়েছিল, ভগবান সেই শ্রীখণ্ড নিবাসে মুকুন্দ দাসের সন্তানের সেই অর্ধেক নাড়ু খেয়েছিল। ভগবানকে যেই ভালোবাসতে পেরেছে, যে আপন করতে পেরেছে, ভগবান নয়নের জল সইতে পারে না মা। তবে হ্যাঁ, প্রথমে তো ভগবান পরীক্ষা করবে যে ভক্ত আমায় কতটা ভালোবাসে। তাই এই জগতে দেখা যায় যারা ভগবানকে ভালোবেসেছে, যারা ভক্তি পথে গিয়েছে, তাদের জীবনে অনেক কষ্ট আসে, দুঃখ আসে, বেদনা আসে। কেননা ভগবান ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা করে দেখতে চায় ভক্ত কতটা দুঃখ পেয়েও, কতটা যন্ত্রণা পেয়েও তারা হা গোবিন্দ গোবিন্দ বলে তারা আমায় ডাকতে পারে, কাঁদতে পারে। তাই তো ভগবান তাকে পরীক্ষা করে। ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবু সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। আর যে ভক্ত শেষ পর্যন্ত ভক্তিযুক্ত চিত্তে ধৈর্য নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে পারে, সেবা দিতে পারে, ভগবান সেই জন্ম থেকে সেই ভক্তির চরণের দাস হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো ভক্ত সাবরী ওই এটো কোল ভগবান রামচন্দ্রের বদনে তুলে দিয়েছিলেন। আর ভগবান মনে মনে ভেবেছিলেন, দেখেছো এই জগতে আমাকে সবাই সেবা দেয়, কিন্তু এত সেবা এই যে সবরীর হাতের এটো কোল খেয়ে আমার মনে যা আনন্দ শান্তি, তা বুঝি আমি কোনোদিনও পাইনি গো, কোনোদিনও পাইনি, কোনোদিনও পাইনি। তখন সবরী বলেছিলেন, প্রভু গো, আমি তোমাকে শুধু পাবো বলে, আমি তোমার সেবা দেব বলে, দেখো প্রভু দেখো আমার জীবন যৌবন সব গিয়েছে। সেই কবে থেকে শুধু তুমি আমার ভাঙা কুটিরে আসবে বলে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি প্রভু। তাহলে বলো প্রভু, আমার যে এখন এই দুর্দশা, আমি চোখে ভালো দেখতে পাই না, ভালো করে হাঁটতে পারি না, চরণে নেই চলার শক্তি, তাহলে আমি ভগবানকে কিভাবে, বলো প্রভু বলো। এখন আমার জীবন যৌবন সবে গিয়েছে, আমি কি দিয়ে তোমায় আমি সেবা দেব, আমি কি দিয়ে তোমার সেবা দেব। চেয়ে দেখো প্রভু, চেয়ে দেখো আমার যে জীবন যৌবন আমার যে সবে গিয়েছে, তাহলে বলো প্রভু আমি কি দিয়ে, আমি কি দিয়ে কি দিয়ে তোমায় সেবা, তুমি যা দিয়েছ আমিও তোমায় তাই দিয়েছি। দেখো জনমে জনমে তোমায় আমি যেন সেবা দিতে পারি, ওগো এই মিনতি
তাই যখন কাঁদছে চন্দ্রাবলী, রামচন্দ্র বলছে তুমি কেঁদো না। আহা, যখন শবরী কাঁদছে রামচন্দ্র বলছে তুমি কেঁদো না, তুমি কেঁদো না শবরী। শোনো, যখন আগত দাপর যুগেটা ভেসে গেল, আগত দাপর যুগে যখন হব আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ, সেই জন্মে তুমি হবে চন্দ্রাবলী, আমি সেই যুগে তোমার মনোবাসনা পুরাইব, নিতাই গৌর হরিব। বল হরি বল। তাই মাগো, ওই যে সেই কথা দিয়েছিল, সেই কথা দিয়েছিল বলে ভগবান আর চন্দ্রাকে ফেরাতে পারল না। সারাটা রজনী চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে গোবিন্দকে বিপরীত সেবা করলেন। আর বিপরীত যখন সেবা করলেন চন্দ্রাবলী কুঞ্জে, ভগবান কিঞ্চিত রজনী থাকতে ঘুমিয়ে পড়েছে আর বিপরীত সেবা। হঠাৎ করে গোবিন্দের মনে পড়ে গেল, তাই তো শ্রীমতী রাধারানীকে প্রতিশ্রুতি দেওয়া ছিল, তাই হঠাৎ করে শীঘ্র করে ওই চন্দ্রানীল শাড়ি পরিধান করিয়েছে তো চন্দ্রাবলী, সেই শাড়ি পরে আজকে গোবিন্দ কিঞ্চিত রজনী বাকি আছে, অমন সময়ে রাধা কুঞ্জের দ্বারে এসে দাঁড়ালো। আবার বলছে আলো ছিল বটে, জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, কত ভালোবাসো, এত ভালোবাসো যে হ্যাঁ গো তোমাদের রাধারানীকে আমি বড়ই ভালোবাসি। আহা, কত ভালোবাসা। বেশ বেশ বেশ, আচ্ছা শ্যাম, তোমার কপালে ওটা কি গো? এতদিন ধরে জানতাম চন্দন কাহে অলকা পড়ি, হ্যাঁ সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেলা। এতদিন ধরে জানতাম তোমাকে সবাই চন্দন দিয়ে সাজায়, আর আজকে তুমি সিঁদুর পড়েছো, হ্যাঁ চন্দন গেল কোথায়? দেখো তাহলে গোবিন্দ কত চতুর। বলছে কি হয়েছিল জানো তো, ওই যে গত নিশীতে না আমাদের ওই যে গোবর্ধনে, গিরি গোবর্ধনে গৌরী দেবীর সাধনা হচ্ছে। এবার মায়ের পুজো তো, এবার আমি গেলাম, গিয়ে যখন আশীর্বাদ নেওয়ার জন্য প্রণাম করলাম, এবার ব্রাহ্মণ মশাই কি করেছে, এসে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। কত যুক্তি, বুঝতে পারছো? এবার এমন যুক্তি যদি কেউ দেয়, কারোর ধরার সাধ্য আছে? এবার সখীরাও তো কম যায় না, সে চতুর হতে পারে, চতুরের সঙ্গ করে করে তারাও তো চতুরলি হয়ে গিয়েছে। হরি বল। সঙ্গ করতে করতে এমন সঙ্গ, হ্যাঁ এইবার বলছ, তাই তো এটা তো সত্যি কথাই মনে হচ্ছে। বেশ বেশ, আচ্ছা ওটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখি তোমার বক্ষটা দেখি। নখনের গত ক্ষত বক্ষ সে, নখনির গত ক্ষত বক্ষ সে, ক্ষত বক্ষ সে বলো কোন নারী, বলো কোন নারী, বলো কোন নারী, বলো কোন নারী, কণ্ঠকে তনু ক্ষত বক্ষ সে, 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 তাহে গড়াইতে পড়ি, তাহে গড়াইতে পড়ি। আচ্ছা শ্যাম, তোমার ওই যে বুকে নখনির্গত ক্ষত বক্ষ সে, তোমার বুকে দেখছি যেন কেমন একটা নখের আঁচড়ের দাগ, নখ দিয়ে যেন কেউ আঁচড় দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ নখের দাগ। কি হলো গো তোমার বক্ষ মাঝে আমার নখের দাগ কেন, আঁচড়ের দাগ কেন? বুঝারে এ বাবা, ছি 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 ছি, তোমরা কি বলতে চাইছো? ছি, আমার কথা কি বলে নাকি? আরে বাবা, তোমরা যেটা ভাবছো সেটা নয়। আরে বাবা, আমি মানে ওই যে বাছুরি খুঁজতে খুঁজতে না ওই কাটার বনের মধ্যে একেবারে ভুল করে পড়ে গিয়েছি। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, অর্থাৎ কাটায় এই শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এবার কাটার বনে যদি কেউ পড়ে যায়, সত্যি সত্যি তো তার আঘাত লাগবে, তাই না? তুমি বড়ই চতুর শ্যাম। সখীরা সবই বুঝতে পারছে কিন্তু ধরতে পারছে না। এবার প্রমাণ ছাড়া তো ধরা যাবে না, যতক্ষণ পরাজয় স্বীকার না করবে ততক্ষণ তো কিছুই প্রমাণ হবে না। এবার সখীরাও কম যায় না, ঠিক আছে বেশ, এইবার যদি শেষ প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরাই স্বীকার করে নেব তুমি সত্যি কথা বলেছ। কি 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 প্রশ্ন বলো তাহলে? শোনো শোনো, তোমার অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদ খঞ্জন অধরে, খঞ্জন অধরে, হৃদ খঞ্জন অধরে, হৃদ খঞ্জন অধরে, উত্তর প্রতি উত্তর দিবে, উত্তর প্রতি উত্তর দিবে, উত্তর প্রতি উত্তর দিবে,
উত্তরপতি উত্তর দিতে নাগুর আমার হার মেনেছে। উত্তরপতি উত্তর সবাই বাদন ভরে হরি বলো, উত্তরপতি উত্তর দিতে বদন ধরে হরি বলো। উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। শোনো শোনো শোনো, তোমার বদনে কাজল এলো কি করে? মনে হচ্ছে অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদ খঞ্জন অধরে। হ্যাঁ, কি করে তোমার এমন অবস্থা হলো আগে আমাদের বলো। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এবার হার মেনে গিয়েছে বাবা, আর গোবিন্দ কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। কি করে গালে কাজল এলো এই কথার প্রশ্নের উত্তর কি করে দেবে? হরিবল হরিবল। আজকে গোবিন্দ যখন হার মেনেছে, চলে যাও শ্যাম, আমি তো তোমার বদন দেখব না। গোবিন্দ আমার কত অনুনয় বিনয় করলেন, কিন্তু শ্রীমতী রাধারানীর মান প্রসন্নিত হলো না। তাই যখন মান প্রসন্নিত হলো না, এবার কাঁদিতে কাঁদিতে মাধব আমার কত অনুনয় বিনয় করলেন। আর অনুনয় বিনয় করে আজকে গোবিন্দ আমার চরণ দুটি জড়ায় ধরে কাঁদছি, তবু যখন মান প্রসন্নিত হলো না, কাঁদতে কাঁদতে মাধব চলে গেল। আর মাধব যখন চলে গেল, বৃক্ষ শাকে যখন ধীরে ধীরে প্রভাত হচ্ছে মা, এবার প্রভাত সময়ে বৃক্ষ শাকে সুকোষারি কৃষ্ণ গুণগান গাইছে। আর কৃষ্ণ গুণগান শ্রবণ করে আজকে শ্রীমতী রাধারানীর মান প্রসন্নিত হলো। এবার যখন মান প্রসন্নিত হলো, এবার দেখবেন মা, যদি কেউ ভুল করে থাকি, ভুল করলে যদি কেউ ভুল করি, কাউকে আঘাত করি, পরে দেখবেন অনুশোচনা হয়। তাই শ্রীমতী রাধারানী আজকে ভাবতে লাগলেন যে কেমন ভাবে আমি গোবিন্দের সঙ্গে কি কি করেছি, আর কি কি করেছিল আমার মাধব আমার মান ভাঙানোর জন্য। অর্থাৎ একা একা ভাবছে কোথায় বসে? বিরলহি মন্দিরে বসি। অর্থাৎ বিরলহি মন্দিরে বসি রাধারানীর নয়ন কনির অবিরত বলতহি। অর্থাৎ বয়ান কমল ভেসে যাচ্ছে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ। কোথায় কাঁদছে না? যে স্থানে আমার গোবিন্দ চরণ দুটো জড়ায় ধরেছিল, চরণ দুটো জড়ায় ধরেছিল রাধারানীর। রাধারানী মনে করলেন এই তো সেই স্থান, তাই কৃষ্ণাঙ্গ পরশের লাগে। অর্থাৎ গোবিন্দ যেখানে বসে রাধারানী হরিবল হরিবল। তাহলে মা, যে স্থানে বসে গোবিন্দ কেঁদেছিল, রাধারানী মনে করছে এই তো সেই স্থান যেখানে গোবিন্দ আমার কেঁদেছিল। তাই গোবিন্দের অঙ্গ পরশের লাগে রাধারানী সেই স্থানে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হ্যাঁ, আর যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, এমন সময় কারা এসেছে? হেট বয়ানে রসবতী রতি গো, হেট বয়ানে রসবতী রতি গো, বয়ানে রসবতী রতি গো, হেট বয়ানে রসবতী। ইয়া গুণ যত চিত হি ভাবত, ইয়া গুণ যত চিত হি ভাবত, ইয়া গুণ যত চিত হি ভাবত, ইয়া গুণ যত চিত হি ভাবত। করি লিখান ফিতি, রাধে করি লিখান ফিতে ফিতিরে, রাধে করি লিখান ফিতি। অঙ্কন করিছে, অঙ্কন করিছে, অঙ্কন ধনী অঙ্কন করেছে। যতই ভাবি ততই কাগই অঙ্কন করিছে। ধনী যতই হবে ততই কাজে অঙ্কন ও করেছে। গো প্রাণনাথের কোন কথা অঙ্কন করিছে। আমার প্রাণনাথের কোন কথা অঙ্কন করিছে। রাধে রাধে। শ্রীমতী রাধারানী ভাবছে, আর সখীগণ এসে দেখছে রাধারানী ধুলায় পড়ে। সখীরা বলছে, আই রাধে, এখন ধুলায় পড়ে কাঁদছিস, এখন কেঁদে কি হবে? যখন গোবিন্দ চরণ দুটি জড়ায় ধরে কেঁদেছিল, তখন আমরা বলেছিলাম মান ত্যাগ কর, অভিমানে রত্ন হারাতে হয়, তাই না মা? মান করলে অভিমানে রত্ন হারিয়ে ফেলতে হয়, তাই না? সব সময় তো মান করা ভালো না। মান
করলে কত ক্ষয়ক্ষতি হয়ে যায়, আর তুই সেই রত্নই হারিয়ে ফেলেছিস। গোবিন্দ যখন চরণ ধরে কেঁদেছিল তখন তুই তার দিকে চাইলি না। আচ্ছা রাধে, এতদিন ধরে জানতাম তুই হলি কৃষ্ণ সুখে সুখী। আচ্ছা, কেউ যদি কৃষ্ণ সুখে সুখী হয়, সত্যি মা, আর কত বলবো? হরি বল, আর কত বলতে হবে? আমি তো আপনাদের সন্তানের মতো। হ্যাঁ, একটা কীর্তনের ভাব থাকে মা, এবার ভাবটা তো নষ্ট হয়ে যায়, বলুন। হরি বল, হরি বল। তা মা হয়ে তো সন্তানের কষ্ট বুঝতে হবে, বুঝতে হবে না? একটু ধৈর্য ধরে আর কিছুক্ষণ সময়, একটু এতক্ষণ যখন শুনলেন আর কিছুক্ষণ একটু ধৈর্য ধরে বসতে হবে। তাই শ্রীমতী রাধারানী সখীরা বলছেন, তুই কৃষ্ণ সুখে সুখী, তাহলে কৃষ্ণ যদি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সুখ পায়, তোর সেই সুখে সুখী হওয়ার কথা, তাই না? কৃষ্ণ যদি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সুখ পায়, তাহলে তোর সেই সুখে সুখী হওয়ার কথা। আর তুই তা না ভেবে মাধবকে তাড়িয়ে দিলি চন্দ্রাবলীর কুঞ্জে গেল বলে। রাধারানী বলছে, ও তোরা এই জন্য তোরা আমাকে এত কথা বলছিস? না না, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল বলে আমি মান করিনি। তাহলে মান করলাম কেন? চন্দ্রাবলী তো কৃষ্ণ সেবার কিছুই জানে না। এবার সখীরা বোঝাচ্ছে, শোন রাধে, তুই হলি অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি। তা একবার কেন, তুই একবার না বারে বারে মান করবি তো বেশ করবি। কিন্তু মান করে কেউ কাঁদে? কাঁদে না মা। তাহলে কৃষ্ণ ভক্তিমতী পাওয়া যায় সাধুর মেলায়, দোকান পেতে বসে আছে কৃষ্ণ ভক্তি নিয়ে। এবার রাধারানী বলছে, সেই মতির মূল্য কত? তা সখীরা বললেন, সেই মতির মূল্য লোভ রূপ করি, যাহা কোটি কোটি জন্মের স্বীকৃতিতেও পাওয়া যায় না। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে বাবা, কৃষ্ণ ভক্তির অস্বভাবিতামতি ক্রিয়তাং যদি কুতহ পিলভতে লৌলমপি মূল্যমে কলং জন্ম কোটি সুকৃতৈন্য লোভতে। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কি বলছে। কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তম, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি যদি কোনো দিনও কোথাও পাও, লৌলমপি মূল্যমে কলং, অর্থাৎ তাহার মূল্য লোভ রূপ করি, যাহা জন্ম কোটি সুকৃত তৈন্য লোভতে, কোটি কোটি জন্মের সুকৃতিতেও সেই মতি পাওয়া যায় না। তাই তো সাধুরা দোকান পেতে বসে আছে। তাই বলি, রাধে তোর ওই চরণ ধুলিটা আমার মাথায় দে, চরণ ধুলি নিয়ে যাই। এবার রাধারানী বলছে, শোন যাবি তো, কিন্তু যাওয়ার আগে দুটো কথা বলে দি, আমার গোবিন্দের সঙ্গে দেখা হলে আগে কথা বলবি না, একদম কথা বলা যাবে না। বাবা, কথা না বললে কি করে নিয়ে আসবো, কি করে তোর সঙ্গে মিলন ঘটিয়ে দেব? কথা বলবি, সে কথা বললে তবেই কথা বলবি, আগে আগে কথা বলা যাবে না। বেশ, তাহলে এবার যাত্রা করি, আয়। এই বলে বৃন্দাবতী চলেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আর খুঁজতে খুঁজতে যমুনা কুলে গিয়ে দেখে ভগবান শ্রীকৃষ্ণ যেন ধুলায় গড়াগড়ি দিয়ে পড়ে আছে। আর ধুলায় গড়াগড়ি দিয়ে যেই পড়ে আছে না, বৃন্দাবতী চিন্তা করছে, রাধারানী কি বলেছে, আগে কথা বলা যাবে না, তাই তো? তাহলে এবার যদি তাকে না ডাকি সে কেমন করে বুঝতে পারবে? তাই বৃন্দাবতীর চরণে ছিল নূপুর, ওই নূপুরের ধ্বনি করে করে গোবিন্দের চারিপাশে চলেছে। কিবা ঠমকি ঠমকি চলে যায়, ওকে আরে দুতি, ঠমকে ঠমকে চলে যায়, আরে কিবা থমকি থমকি চলে যায়, কিবা রে ধ্বনি থমকি থমকি চলে যায়। আর ঠমকি ঠমকি রমকি ঝমকি, ঠমকি ঝমকি রমক ঝমকি
চন্দনেতে নাহি চায় চায় রে আর থমকে থমকে চলে যায় কি বায়ারে ধনে থমকে থমকে চলে যায় আরে দুটি দেবা থমকে থমকে চলে যায় হ্যাঁ দুতিয়ান কাজে চলেছে আন কাজে চলেছে যেন আন কাজে চলেছে আন কাজে চলেছে চেয়েও চেয়ে দেখে না গো আন কাজে চলেছে ও চেয়ে দেখে না গো আন কাজে চলেছে রুনু ঝুনু নুপুর বাজে আন কাজে চলেছে রোদ ঝোঁকে দুপুর বাজে আন কাজে চলেছে রাধে রাধে দুতি আমার নুপুর বাজাতে বাজাতে চলেছে গোবিন্দের চারিপাশে গোবিন্দ তো পড়ে আছে এবার দুতিকে দেখে গোবিন্দ আমার ডাকছে দুতি আরে ও দুতি দুতি দুতিকে ডাকছে দুতি ফিরে এসে বলছে এই শ্যাম এই যে পিছু হতে ডাকলে কেন তুমি জানো না পিছু হতে ডাকা ভালো নয় পিছু হতে ডাকা কি ভালো আমরা একটা ভালো কাজে চলেছি অদুতি তুমি এখানে কি করতে এসেছো গো আরে বাবা তুমি দেখতে পাচ্ছ না আমি ফুল তুলতে এসেছি ফুল তুলতে এসেছো কেন মান ময়ূরায়ের পুজো হবে তাই ফুল তুলতে এসেছি অদুতি এখানে কি ফুল পেয়েছো হ্যাঁ একটি কৃষ্ণকলি ফুল পেয়েছি কৃষ্ণকলি ফুল হ্যাঁ কিন্তু এই ফুল যদিও বা পেয়েছি এই ফুলে পূজা হবে না ফুলে পূজা হবে না ফুলে পূজা হবে না ফুলে পূজা হবে না চন্দনেতে মাখা আছে ফুলে পূজা হবে না ফুলে পূজা হবে না চন্দনেতে মাখা আছে ফুলে পূজা হবে না কোন ধনী যেন পূজা করেছে কোন ধনী যেন পূজা করেছে চন্দনেতে মাখা আছে পূজা হবে না দেখুন মা দুটি কি বলছে যে ফুল একটি ফুল পেয়েছি কৃষ্ণকলি সেই ফুলটি চন্দনে মাখা আছে কোন ধনী যেন পূজা করেছে তাই সেই ফুলে পূজা হবে না যেই বলেছে গোবিন্দ বুঝতে পেরে গিয়েছে কি বুঝেছে একটি ফুল পেয়েছে যেটা চন্দনে মাখা কোন ধনী পূজা করেছে সেই ফুল রাধারানী গ্রহণ করবে না অর্থাৎ চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন গোবিন্দ সেবা পেয়ে এসেছিল বিপরীত সেবা এরপর যখন রাধারানীর কুঞ্জে দাঁড়িয়েছিল রাধারানী কি আর সেবা করেছিল গ্রহণ করেছিল মাধবকে করেনি এর জন্য বলছে একটি ফুল যদিও বা পেয়েছি চন্দনে মাখা ওই ফুল আমাদের রাধারানী গ্রহণ করবে না এবার বড় চতুর্থ গোবিন্দ অমনি দুতির চরণটা জড়িয়ে ধরেছে আমায় একটিবার রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও একবার মিলিয়ে দাও এবার দুতি বলছে ছি 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 তোমার দেখছি এখনো পায়ে হাত দেওয়ার স্বভাবই যায়নি এতক্ষণ যার পদ ধরে কেঁদে এলে তার পদ গিয়ে ধরো যাও শোনো শ্যাম শোনো তুমি অমন ভাবে চরণ স্পর্শ করো না অদুতি একটাবার আমায় রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও ও মিলিয়ে দিতে হবে তবে আমি যা বলবো তোমায় তাই করতে হবে কি করতে হবে প্রথমে তোমার মালা চূড়া বাসি আমায় দিতে হবে এরপর তোমাকে বিদেশিনীর বেশে সাজতে হবে বিদেশিনীর বেশে সাজতে হবে কিন্তু দুতি তুমি আমায় মনের মতো করে সাজিয়ে দাও তাই আজকে ভগবান কৃষ্ণকে দুতি আমার মনের মতো করে সাজিয়ে দিচ্ছি বিদেশিনী বিদেশিনী ঘুরে বেড়ায় আর যেমন গান শুনতে চায় তেমন গান শোনায় সেই বিদেশিনী সাজিয়েছে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে গোবিন্দকে বলছে শোনো শ্যাম তুমি আগে ছিলে পুরুষ এখন হয়েছো নারী তুমি যেন রাধারানীর কাছে ধরা পড়ে যেও না তুমি সততই বাম পদ অগ্রে বাড়ায় হাঁটবে কেন যারা নারী হয় তারা সততই কোন চরণ আগে বাড়ায় বাম চরণ তাই তো তুমি যেহেতু পুরুষ থেকে হয়েছো নারী তাই তুমি সততই বাম চরণ আগে বাড়ায় হাঁটবে এরপর কি করতে হবে তোমার কৃষ্ণাঙ্গ গন্ধ যেন রাধারানী না পায় ইহা শুনি এক
অনেক ধনী পৃথক আসন দিল, আসন পেয়ে বিদেশিনী তাহাতে বসিল। এবার রাধারানী জিজ্ঞাসা করছে, এই যে ও দিদি, কৃষ্ণ বিদেশিনী দিদি, তোমার কি বা নাম আর কোথায় বাধা? এবার গোবিন্দ বলছে, আমার কথার কি জিজ্ঞাসা করছো গো? আমার নাম, মাতা পিতার নাম রেখেছিল সুকময়ী। এ যে পোড়া কপাল, দুঃখের কপালে আমার সুখ সইল না গো। কেন গো, কি হয়েছে? গোবিন্দ বলছে, এক ও সুপুরুষের সনে আমারও পীড়িতি, আমারও পীড়িতি, তারে উপেক্ষিয়ায় আমার এতে কদুর দুর্গতি। রাধারানী হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, সে কি? এক সুপুরুষের সঙ্গে তোমার পীড়িতি তো ভালো কথা, কিন্তু তুমি তাকে উপেক্ষা করলে কেন? আর তার সঙ্গে পীড়িতি কেন করলে? কোনো কারণ ছিল? হ্যাঁ, আর জানো না, একদিন বধূ আমায় সংকেত করিল, অন্য রমণীর তরে রজনী বঞ্চিল, প্রভাতে আইল বধূর অতি চিহ্ন অঙ্গে, অঙ্গে তাহাতে বারল আমার মানির তরঙ্গ। মনের তরঙ্গে। বলুন না, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এই যে গোবিন্দ এই কথাগুলো কেন বলছে? গোবিন্দ তো বিদেশিনী সেজেছে, পুরুষ থেকে নারী হয়েছে, তাই তো? এবার রাধারানীর কি হয়েছিল? গোবিন্দ যা যা রাধারানীর সঙ্গে করেছিল, অর্থাৎ কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সেবা পেয়ে এসেছে, তাই তো? এবার গোবিন্দ কি করেছে দেখো, নিজে বিদেশিনী সেজে নারী সেজেছে, তো নিজের সম্পর্কে সেই সব কথাগুলো রাধারানীকে শোনাচ্ছে। আমারও এক পুরুষের সঙ্গে পীড়িত হয়েছিল, সেই পুরুষটি আমার সঙ্গে এমন এমন করেছিল। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার বধূ আমার সঙ্গে যেমন করেছিল, এই দিদির সঙ্গেও তো তাই হয়েছে। যেই শুনেছে আবার মান হয়ে গিয়েছে, তাই তো বধূ তো আমার সঙ্গে ঠিক করেনি। যেই আবার মান হয়ে গিয়েছে, দিদি বন্ধ করো, চুপ করো, আর বলতে হবে না। তোমার ওই বিনা যন্ত্র বাজিয়ে আমায় এমন গান শোনাও যে গানে কৃষ্ণ নাই। গান শুনবো, তবে কৃষ্ণ ছাড়া গান, কৃষ্ণ দিয়ে গান আমি শুনবো না। তাহলে কার গান শুনবে বলো? আমি হ্যাঁ, আমি এই রামের গান শুনবো গো। রাম ভালো গো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ওই রাম বেটার গান তো আমি জানি না। হ্যাঁ, এ তো বড় বিপদে পড়ে গেলাম গো। এবার যদি গান গাইতে না পারি, ধরা পড়ে যাব। তাহলে আমায় কি করতে হবে? ওই বেটার নামে আমায় দোষ বার করতে হবে। ওই বেটার সম্পর্কে যদি দোষ বার করতে পারি, রাধারানীকে বলতে পারি, তাহলে বেটার আর গান শুনতে চাইবে না। তাহলে কত চতুর চিন্তা করো। বলছে, আর দিদি, আর কারোর নামে গান শুনতে চাইলে নয়, রাম। হ্যাঁ গো, রাম ভালো। কেন? রাম কি করেছিল, কি করেনি সেটা বলো। বলে বিদেশিনী কি কহিলা বাণী, বলে বিদেশিনী কি কহিলা বাণী, রামে গুণ গাহিবারে, রামে সে হৃদয় হয় অতিশয়, যাব ভরি তারে জানে, তার নিজ পত্নী সীতা জনক দুহিতা, বিনয় অপরাধে তাই কঠোর পঞ্চম মাসে দিলা বনবাসে, রামায়ণে তাহা গায়। রাধে রাধে। বাবা, সে যদি এত ভালো হবে, গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল, তাই না? ঠিক নয়, রামায়ণে প্রমাণ আছে না? তাহলে গান শুনবে? ছি 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 ছি, না 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 না, ভালো না, ভালো না। এত নির্দয় রাম। এই দিদি, তুমি সত্যি বলছো তো? এই সত্যি বলছে? দিয়েছিল তো বনে, পড়েনি, কি করেছে? রাধে রাধে। এই সখীরা, সত্যি কথা বলে, কি করেছে? হ্যাঁ, আমরা তো সবাই জানি। না না, তাহলে ওই রামের নামে আর গান শুনবো না না। কার গান শুনবে বলো? ও জানো, আমি না ওই শিবের গান শুনবো। শিব ভালো, এই মরেছে। আমাদের শিব ভালো। ও দিদি,
ওই বেটা কি করে জানো, ওই বেটা কি করে জানো, কি করে? দেব সুলমানি তার গুণ জানি, বক্কা রাখে শিরোপনে, করে দক্ষ দুহিতায় সদাই কাদায়, থাকে কুচনির ওই ঘরে। ঘরে ওই বেটা ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে আর সতীকে কাঁদায়। ও তাই তো। শুনবে না? সতী নারীকে যে কাঁদায়, কুচুনি পাড়ায় পড়ে থাকে ভাং খেয়ে ধুতুরা খেয়ে, ওর নামে কেউ গান শোনে? না না, বাজে বাজে। কার গান শুনবে? কার্তিক এই মরেছে, কার্তিক বেটারও গান তো জানা নেই, কার্তিকের নামে তো গান জানা নেই, কি যে করি। আরে ও দিদি, হ্যাঁ তুমি হলে নারী, হ্যাঁ আমিও একজন নারী, হ্যাঁ। এখানে যতজন আছি সবাই বেশিরভাগ কিন্তু নারী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নারী হয়ে নারীবাদী কার্তিকের নামে গান শোনা যায়? সে এবার কেমন কথা গো? সে জনম ভরেই নারীর বিবাদী, তার মানে বুঝতে পারছো না? না। তাহলে শোনো, পার্বতী নন্দন নারীর বেদন কেমনে জানিবে সে, আর জনময়বাদী নারীর বিবাদী, বিবাহ না কইল সে, জনমে বেটা বিয়ে করে নাই, জনমে বেটা বিয়ে করে নাই, বেটা জনম ভরে নারীর বাদী, বাবা জনমে বেটা বিয়ে করে নাই, জনম ভরে নারীর বিবাদী, জনমে বেটা বিয়ে করে নাই। শুনবে গান? এই বাবা বিয়ে করেনি? না, ও সেটি তো তুমি ভালো নারী, না। আমি নারী, আমার সখীরা আছে সবাই নারী, নারীবাদী কার্তিকের নামে গান শুনবো না, না, না। তাহলে কি গান? যে গান শুনলে আমার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়, তুমি আমায় সেই গান শ্রবণ করাও। অমনি শ্রীমতী রাধা রানীর কথা শুনে আমার গোবিন্দ গাইতে লাগলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষো মাম। যেই গান গাইতে শুরু করলেন না, ভালো, ভালো। শ্রীমতী রাধা রানীর যত জ্বালা ছিল, দুঃখ ছিল, এর জন্যই তো বলে মা, কৃষ্ণ নাম যদি তুমি নাম শোনার মতো শুনতে পারো, তোমার হৃদয়ে যতই জ্বালা থাকুক না কেন, ত্রিতাব জ্বালা আমরা প্রত্যেকে পাই, ত্রিতাব জ্বালা নিয়েও তুমি যদি নাম কৃষ্ণ নাম শুনতে পারো, যত দূর নামের ধ্বনি যায় সর্বত্রই ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম, নাম সংকীর্তনং যত দূর হয়, যেখানে হয়, যত দূর ধ্বনি যায়, তাদের সর্বত্র ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। হরি বল হরি বল। তাই কৃষ্ণ নামের গান শুনে আমার শ্রীমতী রাধারানীর অন্তরে যত যন্ত্রণা ছিল, যত দুঃখ ছিল, সব ভুলে গিয়ে বলছে, দিদি ভালো ভালো ভালো, খুব ভালো, তোমার গান শুনে আমার হৃদয়ের যত জ্বালা ছিল সব যেন জুড়িয়ে গেল। দিদি একটা কথা বলবো, একটা কথা বলবো। কি বলতে চাইছো? ও দিদি, তোমার মনের জ্বালা আমার মনের জ্বালা একই, মানে মানে বলতে চাইছি তোমার সঙ্গে যা যা হয়েছে না, আমার সঙ্গেও তাই তাই হয়েছে। ও দিদি, আর তোমার গান শুনেও আমার এত ভালো লেগেছে, আমার মনে বড় ইচ্ছা, এসো সই তোমার সাথে দুটো মনের কথা কই। সই পাতাবো? না 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 না। এবার গোবিন্দ বলছে, আমার আবার সই টই টেকে না, মোটেই সই টই টেকে না। কেন? সই কি এমনি করতে চাইছো? আমি বুঝতে পারছি না। ভালো গানের কণ্ঠ, হ্যাঁ, এই জগতে স্বার্থবাদ দিলেন মানুষ থাকে না, হ্যাঁ, ভালো গানের কণ্ঠ শুনে বলে সই পাতাবে, দেখেছো? ভেবেছে বুঝতে পারবো না, হ্যাঁ, ঠিক বলেছিস দিদি। না না, হবে না। যখন আমার কণ্ঠ
খারাপ হয়ে যাবে, গান গাইতে পারবো না, তখন কি তুমি আমার সই থাকবে? রাধারানী বলছে, শোনো দিদি, তোমাকে আমি কথা দিলাম, তোমার ভালো গানের কণ্ঠ থাক বা না থাক, তুমি হলে আমার সই। এইবার তাহলে বুঝতে পারলাম কারণটা কি। আমি এখন সুন্দরী, গোবিন্দ বলছে আমি এখন সুন্দরী, যৌবনাও আছে, এর জন্য সই পাতাতে চাইছো? যখন বুড়ি হয়ে যাব তখন কি সই থাকবে? রাধারানী বলছে, আচ্ছা দিদি, তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি চির যৌবনা থাকবো? অতএব তখনও তুমি আমার সই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে তুমি সব কিছু মেনে নিয়েও আমাকে সই করতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাই এত যদি ভালো লেগে থাকে তাহলে সই করতেই হবে, তাই না মা? তাহলে যা বলবো তাই মানতে হবে। আচ্ছা দিদি, এইবার যদি তুমি আমার কথাটা মেনে নাও, জন্ম জন্মান্তরের আমরা সই হয়ে যাব। কি কথা বলো, একটু বলো। গোবিন্দ বলছে, ও দিদি, আমি এখন মেয়ে ছেলে আছি, পরে যদি বেটা ছেলে হয়ে যায়। বলছি যে যদি একটু বেটা ছেলে। হ্যাঁ রে অবৃন্দা, একে কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ রে, কোথা থেকে নিয়ে এসেছিস? এ বলে মেয়ে ছেলে বেটা ছেলে হয়ে যাবে। সর্বনাশ, এই দিদিকে কোথা থেকে ধরে এনেছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যখন বলেছি তোমাকে সই করব, তুমি মেয়ে ছেলেই হও আর বেটা ছেলেই হও, তুমি আমার সই সই সই। নিতাই গৌর হরি বল। অমনি গোবিন্দ আমার নিজ রূপ ধরে বলছে, রাধে যে দেখো 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 আমি কই, আমি তোমার সৈন্য। দেখো দেখো আমি কই, আমি তোমার সৈন্য। আমি তোমার পরাণ বধূয়া, বলি আমি তোমার পদানো বধূয়া। ভঙ্গেতে দাঁড়াইল, ভাঙ্গেতে ভঙ্গিতে দাঁড়াইল, ভাঙ্গেতে দাঁড়াইল, ভঙ্গিতে দাঁড়াইল, ও মোহনবাসী করে লইলে ত্রিভঙ্গেতে দাঁড়াইল। বলি মোহনবাসী করে লইয়ে ত্রিভঙ্গিতে দাঁড়াইল, মোহনবাস করে সবাই প্রেমানন্দে হরি বলো, হরি মোহনবাসী বলো। করে লইয়ে, প্রেমানন্দ হরি বলো, মোহনবাসী করে লইয়ে, ত্রিভঙ্গেতে দাঁড়াইল। রাধে রাধে। যেই বলেছে মেয়ে ছেলে হও বেটা ছেলে হও, জন্ম জন্মান্তরের সই সই সই, অমনি আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ ধারণ করে দাঁড়িয়ে বলছে, রাধে যে দেখো আমি তোমার সই নই, আমি তোমার পরাণ বধূয়া। যেই গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়েছি, অমনি রাধারানী বলছে, মাধব মাধব, তুমি আমার জন্য এত কষ্ট করেছো মাধব, এসো এসো, তুমি আমার হিয়া এসো মাধব। যেই বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, সখীরা বলছে, রাধে এমন ভাবে নয়, আমরা তোদের ওই যুগল রূপটা দেখতে চাই। গোরস বিকাতা গলি গলি, গোরস মানে গরুর দুধ, এটা যদি ঘরে গিয়ে গিয়ে বিক্রি করে আসতে হয়, সুরা ব্যাটে বিকা, সুরা মানে মদ, মদ আপনি ঘরে বসে বিক্রি করুন, দেখুন ভ্রমরের মতন আপনার দরজায় খদ্দের যাবে। এটাই হচ্ছে কলিকাল, সবই উল্টো উল্টো। তা প্রথম শিক্ষাটা পায় মায়ের কাছে, সুদামাও প্রথম শিক্ষাটা পাচ্ছে কিন্তু তার মায়ের কাছে। সুদামার মা শিক্ষা দিচ্ছে, বাবা তুমি যার সঙ্গে খেলা করো সে কিন্তু রাজার ছেলে, তুমি হচ্ছ ভিখারির ছেলে। বাবা দেখো বাবা সুদামা, তুমি এমন খেলা খেলো না যাতে কৃষ্ণের আঘাত লাগে, তুমি এমন কোনো কথা বলো না কৃষ্ণ মুখে আঘাত হয়, তুমি কৃষ্ণের কাঁধে চেপে খেলো না, কৃষ্ণের অঙ্গে আঘাত হয়। বাবা শোনো, এই দেখো তোমার আঁচলে আমি খানিকটা চিড়ে বেঁধে দিচ্ছি, তুমি এই চিড়েটা নিয়ে গিয়ে আগে কৃষ্ণ বদনে তুলে দেবে, তারপর তুমি নিজে খাবে। এই যে বাবা সুদামার মা চিড়ে বেঁধে দিচ্ছে, এই শিক্ষাটার জন্য কিন্তু সুদামা ভিখারি থেকে রাজা হয়েছিল। সুদামা তুমি কৃষ্ণকে যদি না দিয়ে খাও, হতে পারে কৃষ্ণ রাজার ছেলে, তার কাছে থাকতে পারে ননি মাখন, কিন্তু তুমি তোমার মায়ের দেওয়া চিড়েটা কৃষ্ণকে দিতে ভুলো না। শোনো সুদামা, যে জনই ভগবানকে দিয়ে না খায় তার চুরি করে খাওয়া হয়।
এ জগতে আমরা সকালবেলায় উঠে নিজেদের খাওয়ার কথাই চিন্তা করি। আমার শাশুড়ি মা তো ভগবানকে জল দেবে, আমার শ্বশুর তো পুজো করবে, আমি সকালে উঠে রন্ধনটা শুরু করি। আমার বাড়িতে গাড়ি আছে, কিন্তু আমার এত হাঁটু ব্যথা, আমি গাড়িতে পা তুলে চাপতে পারি না, কোথাও যেতে পারি না। তাহলে আমার গাড়ি থেকে লাভটা কি? আমার ব্যাংকে টাকা আছে, কিন্তু আমি ভালো মন্দ খেতে পাই না, শুকনো মুড়ি খেয়ে রাতটা পার করতে হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়। তাহলে আমার টাকা থেকে লাভটা কি? আবার কার কোথাও কিছু নেই, দেখুন পরের বাড়িতে খেয়ে, যেমন আমাদের ভিখারির অবস্থা, কিছুই নেই আমাদের। কি আছে? কমিটির খেয়ে দেখুন দিন দিন 80 কিলো থেকে 85 কিলো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। তাই হরিবল হরিবল। সুদামার মা বলছে, বাবা তুমি যাবে বটে, আগে কৃষ্ণ বদনে তুমি তুলে দেবে। কৃষ্ণকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া হয়। এরপর মা আজকে সবাই মিলে যাচ্ছে গোচারণে, কৃষ্ণকে ডাকছে, এই কানাই। হ্যাঁ রে, দেখতে দেখতে এত বেলা হলো, গোচারণে যাবি না? এই মানে ভগবানকে সাজিয়ে দিচ্ছে তার মা, সুন্দর করে সাজিয়ে আজ ভগবানকে নিয়ে যাচ্ছে মা গইয়া। ও মা, তুমি এত দেরি করলে হবে? আমায় সাজাতে হবে না? চড়াবো বাছুরি